মিড ডে মিলে পচা মাংসের গন্ধে অসুস্থ একাধিক পড়ুয়া, স্কুলে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। মিড ডে মিলে একেবারে পচা মাংস রান্নার অভিযোগ জামুরিয়ার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষক রামপ্রসাদ মোহরের বিরুদ্ধে পচা মাংস রান্নার অভিযোগ। রান্নার দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ে স্কুলের একাধিক পড়ুয়া, তারপর তুমুল বিক্ষোভ শুরু হয় স্কুলে। মিড ডে মিলের রান্নার দায়িত্বে থাকা মহিলাদের দাবি, তাদের রান্না করতে দেননি প্রধান শিক্ষক, তিনি নিজেই এই রান্না করেছিলেন। যদিও প্রধান শিক্ষক বিষয়টি অস্বীকার করেছেন। তদন্ত শুরু করেছে প্রশাসন। মিড ডে মিলে পচা মাংসের গন্ধে রীতিমতো অসুস্থ একাধিক পড়ুয়া, দেখাচ্ছি সেই ছবি এই মুহূর্তে। স্কুলে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। মিড ডে মিলে পচা মাংস রান্নার অভিযোগ এবং সেই পচা মাংসের গন্ধে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে একাধিক পড়ুয়া। জামুরিয়ার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। কথা বলে নেব, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, মিড ডে মিলে রীতিমতো পচা মাংস রান্না হচ্ছিল এবং সেই রান্না খাওয়ানোর কথা একেবারে পড়ুয়াদের, কি জানা যাচ্ছে? একদমই দীপর্ণা, তোমাকে জানাবো যে মিড ডে মিলে পচা মাংস রান্নার সময় দুর্গন্ধ পায় এবং এই ঘটনায় কিন্তু একাধিক অসুস্থ হয়েছে স্কুল পড়ুয়া, এমনটাই কিন্তু অভিযোগ পাওয়া হয়েছে। এই অভিযোগ তুলে স্কুলে তুমুল বিক্ষোভ হয় এবং ঘটনার জন্য ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি হচ্ছে জামুরিয়া থানার অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়দের অভিযোগ যে বুধবার সকালে যে মাংস নিয়ে এসে মিড ডে মিলে রান্না করতে শুরু করে নিজেই স্কুলের প্রধান শিক্ষক, এবং যেখানে বলা হচ্ছে যে বাসনপত্র যেসব রান্না করেন সেগুলো কিন্তু মিড ডে মিলে পচা মাংসের গন্ধে রীতিমতো অসুস্থ একাধিক পড়ুয়া এবং তারপরে তুমুল বিক্ষোভ শুরু হয় স্কুলে। স্থানীয়রা বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখান, তবে ইতিমধ্যেই অভিযোগ অস্বীকার করছেন প্রধান শিক্ষক। তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন এবং স্কুলে তুমুল বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পচা মাংস রান্না করার অভিযোগ মিড ডে মিলে। আমি আবারও চলে যাব, আমাদের সঙ্গে সৌমিত্র গাঙ্গুলি রয়েছেন। সৌমিত্র, ঠিক কি অভিযোগ রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একদম এখনো দেখো স্কুলে সেই যেটা জানা যাচ্ছিল যে বিক্ষোভ চলছিল এবং এই বিক্ষোভের ফলে স্কুলের যিনি প্রধান শিক্ষক, যার বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ যে পচা মাংস নিয়ে এসে যে স্কুলে দুর্গন্ধযুক্ত রান্না হচ্ছিল, এই অভিযোগ কিন্তু স্কুল কর্তৃপক্ষ অস্বীকার করেছেন। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ সে মাংস নিয়ে এসেছিল এবং কিভাবে হয়েছে সেটা সে জানতে পারেনি। তবে এই মানে এইরকম যে অভিযোগ উঠছে, অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। তবে স্কুলের যারা অভিভাবক বা পড়ুয়া, তাদের মধ্যে এইরকম ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ এতটাই যে স্কুলের মধ্যে দুর্গন্ধ মাংস রান্নার সময় ছড়িয়েছিল, তার ফলে কিন্তু স্কুলের যারা পড়ুয়া তারা কিন্তু একাধিক পড়ুয়ার মধ্যে অসুস্থ সৃষ্টি হয় এবং তারা ভমিটিং করতে থাকে, এমনটাও কিন্তু অভিযোগ করছে। তবে ঘটনায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বিপন্না, বেশ, একেবারে পরিস্থিতির দিকে নজর রেখো। আপাতত ধন্যবাদ সৌমিত্র। দেখাচ্ছি সেই বিক্ষোভের ছবি। একেবারে ছাত্রছাত্রীরা তো রয়েছেন, পাশাপাশি স্থানীয় বাসিন্দারা, তারা সেখানে বিক্ষোভ দেখান এই ঘটনার পর। অভিভাবকরা এসে বিক্ষোভ দেখান এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধেও তারা বিক্ষোভ দেখান, তবে গোটা বিষয়টি অস্বীকার করছেন স্কুলের প্রধান শিক্ষক।